আমার প্রিয় ভাইরা, তো আমাদেরকে রাস্তা দেখানোর জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন। এখন নবীও নাই, রসুলও নাই। আল্লাহর নবীদের রেখে যাওয়া কাজ সারা পৃথিবীতে যারা আঞ্জাম দিয়েছেন তারা হচ্ছেন পীর মাশায়েখ, ওলিয়া উলিয়ায়ে কেরাম। এদেশে দেখবেন অনেক মানুষ পীর মুরিদি মানতে চায় না, আছে না নাই? পীর মুরিদি মানতে চায় না, বলে বেটা জারু শিলাই সিন্নি খাইলি মোল্লা চিনলি না। এই দেশে ইসলাম আসছে কাদের মাধ্যমে? পীর মাশায়েখদের মাধ্যমে। আবার এই পীর মাশায়েখ শব্দটাকে কেন্দ্র করে এদেশের মধ্যে ভণ্ডামি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বেশি দূরে না, আমাদের এই খোসবাস মালিকিয়া বিড়ি বাবা। কি বাবা? খায় বিড়ি, হেতো ফির। আবার দেয় কিতা, কিছুদিন আগে অনলাইনে একটা ভিডিও ভাইরাল হয়েছে, বেড়িয়াইতে বিড়ি খায়। বেড়িয়াইতে কি খায়? বিড়ি খায় বেড়িয়াইতে, হেতো ফির। হ্যাঁ, আবার থায় ল্যাংডা, হেতো ফির। আবার এই দেশে বেড়িয়াইতেও ফির। আপনি এই নরসিংদীর কিছু একটা অঞ্চল আছে, সেদিকে যদি যান দেখবেন ঘরে ঘরে বেড়িয়াইতে ফির। তাইলে পীর শব্দটা কি, এই ব্যাপারে আমরা আপনাদেরকে একটু ধারণা দিই। পীর শব্দ ফার্সি শব্দ। সবাই বলেন পীর শব্দ কি শব্দ? ফার্সি শব্দ। আরবিতে এর নাম হচ্ছে মুর্শিদ, বাংলায় যার প্রতিশব্দ পথ দেখানেওয়ালা। যিনি আপনাকে জান্নাতের রাস্তা দেখাবেন, যিনি আপনাকে জাহান্নামের ভয়াবহতা দিয়ে জাহান্নামের রাস্তা দেখাবেন, জান্নাতের রাস্তা দেখিয়ে আল্লাহ পর্যন্ত আপনাকে পৌঁছাবেন, তার নাম আরবিতে মুর্শিদ, ফার্সিতে পীর। এখন একজন মানুষ এ জায়গার মধ্যে আসলো, আয়শা আমাকে বলল যে ভাই এখান থেকে নিমসার যাওয়ার রাস্তা কোনটা? এখন আমি যদি নিমসার যাওয়ার রাস্তাটা আগে চিনি তাইলে আমি তাকে সঠিক রাস্তা দেখাতে পারবো। আর আমি যদি নিমসার যাওয়ার রাস্তা না চিনেই বাব একটা লইয়া যদি আমি হেরে বুঝাই দেই যে আপনি এদিক দিয়া যাইয়া হেমুল একটা রাস্তা গেছে না, এই রাস্তাটা দিয়ে সোজা যাইতে থাকবেন, যাইয়া যে বাজারটা পাইবেন এইটাই নিমসার বাজার। তত্ত্ব কি সঠিক না ভুল? আপনারা চিনছেন দেখে কেন কইছেন এটা ভুল। কিন্তু যেই লোকটা আমাকে মানলো, আমাকে বিশ্বাস করলো, বললো হুজুরের মাথাত কত তোরা ফাগরি, কত সুন্দর পোশাক, মাশাল্লাহ। হুজুর কি মিশা কথা কইবনি? হুজুরের বেড়াগেরি দেখাইতো গিয়া, বাপ দেখাইতো গিয়া। কবে না ফরাইলাম, পশু ফরাইছে তোরা রে। হ্যাঁ, বাপ দেখাইতো গিয়া হুজুরে কি করলো? ভুল তথ্য দিয়ে দিল। তাহলে এই মানুষটা সঠিক রাস্তা থেকে বিচ্ছিত হয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। ঠিক প্রত্যেকটা মানুষ, আপনারা যদি পীর শব্দ ব্যবহার করেন, আপনাকে অবশ্যই জান্নাতের সঠিক রাস্তা সম্পর্কে আগে জানতে হবে। আগে জান্নাতের রাস্তা নিজে জানতে হবে, এরপর জাতিকে জানাতে হবে। এখন সমাজের অবস্থা হয়েছে, আমার আব্বাই আসিল ফির, ফলা হয়েছে বড় ভূত, এবার বায়ের চেয়ারও আমি বলেছি ফির। এই দেশে অধিকাংশ পীর এইভাবে চলে আইছে। এক পীর আছে আটরশি। আমার আব্বা এবং আমার মুরব্বীদের কাছ থেকে শুনছি যে আটরশির মরহুম পীর সাহেব হুজুর অনেক ভালো ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। অবশ্যই ভালো আল্লাহওয়ালা ছিলেন, এই জন্য এত কোটি কোটি মানুষ এখানে যায়, নিঃসন্দেহে, সন্দেহ নাই। কিন্তু এর পরে ওনার এক ছেলে মুখের মধ্যে দাঁড়িয়ে নাই। আপনারা দেখলে সার্চ দিলে পাইবেন অনলাইনে, আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব, বুঝছেন? হ্যাঁ, তো আমার একজন যারা ছিলেন মারা গেছে, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, যে উনি আমাকে বলছেন, আমি ছাত্র জীবনে যারারে গেলাম, যারা আপনি যে আমার এক কন আমি যাইতাম, অসুবিধা নাই। তবে আমরা তো জানি দাড়ি রাখা ওয়াজিব, আল্লাহ রসুলের সুন্নাহ। এখন পীর সাহেবের দি দাড়ি নাই, কারণ কি? সাধারণ মানুষ উত্তর কি দিছে শুনবেন? উনি বলছে যারা যে উনি তো একটু রাজনীতি করে, আর রাজনীতির মধ্যে তো একটু মিশা কথা কম লাগে, তো দাড়ি রেখে আমরা মিশা কথা কইব কেমনে? আহারে সরল মানুষ, একদম সরল উত্তর। তো ইদানিং আইয়া আবার সাফে সুফে কুদ্দুর রাখতে আছে। আমরা দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুক, কোনো মানুষ যেন বিভ্রান্তি না হয়। তো এই দেশে পীর শব্দ মূল্যবান শব্দ, দামি শব্দ। পীরদেরকে মানুষ ভালোবাসে, শ্রদ্ধা করে। অতএব আমাদেরকে সেই জায়গায়, সেই অবস্থানে যেতে হবে। আমি নিজেই জান্নাতের রাস্তা চিনি না, আমি যদি এখন পীর নিয়ে বসে থাকি, আমি যদি জাতিকে উল্টা রাস্তা দেখাই,
তাহলে আমার জীবনটা যে ধ্বংস বাজান, এটা কি বোঝেন না? দুনিয়াতে আমরা যারা আছি, আমরা কি মরতে হবে না? মরতে হবে কি না? এই দুনিয়া খাওয়ার জন্য, দুনিয়ার হালুয়া রুটির জন্য, দুনিয়ার সম্মান খ্যাতি যশ খ্যাতির জন্য আমরা যদি এমন ভুল পদ্ধতি ব্যবহার করি, আমি মানলাম আপনাকে সারা পৃথিবীর মানুষ বরফির কইল, সারা পৃথিবীর মানুষ আপনাকে দেশের প্রধানমন্ত্রী বানাই দিল, কিন্তু মরার পরে উপায়টা কি হবে? আপনি কি মরবেন না? এই দেশের যিনি প্রধানমন্ত্রী সে কি মরবে না? যার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে কি মরবে না? যদি মরাই লাগে, অতএব চিন্তা করতে হবে মৃত্যুর পরের জিন্দেগি আমার কি হবে। এই দুনিয়াতে যেই মানুষটা এক প্লেট খাবার খাইতে পারে না, সুন্দর একটা পোশাক পরিধান করতে পারে না, ভালো একটা বিছানার মধ্যে ঘুমাইতে পারে না, ভালো একটা ঘর তৈরি করতে পারে না, 2 পয়সা ব্যাংকে অ্যাকাউন্টে জমা করতে পারে না, এই মানুষটা মরলে 3.5 হাত কবর। আর যেই মানুষ 100 কোটি টাকার মালিক, সেও যদি মৃত্যুবরণ করে, তার কবরও 3.5 হাত, এর চেয়ে কোনো বেশি না। কোনো সম্পদ কবরে যায় না, অথচ মানুষ আজকে এই দুনিয়ার সম্পদের পেছনে দৌড়ায়। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর, মানুষ প্রাচুর্যের পেছনে দৌড়ায়, সম্পদের পেছনে দৌড়ায়, মানুষকে যত দেয় তত চায়। যার 1 লাখ টাকা আছে হেতে কয় আমার 2 লাখ দরকার, যার 2 লাখ আছে সে কয় 4 লাখ দরকার, যার একটা গাড়ি আছে হেতে কয় আরেকটা দরকার, যার একটা বাড়ি আছে হে কয় 2টা দরকার, যার 1 বুড়ি স্বর্ণ সে কয় 2 বুড়ি দরকার। এরম করতে করতে আল্লাহ বলেন যে এই মানুষ ততদিন পর্যন্ত তার পেট ভরে না যতদিন কবরের মাটি তার মুখের ভিতরে না ঢোকে। কবরের মাটি ছাড়া মানুষের মন সাধ্য করার মতন ক্ষমতা কারো নাই। আর আল্লাহ রসুল আমাদেরকে আজ থেকে 1500 বছর আগে কি বলছেন? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। শোনো আমার উম্মত, বুদ্ধিমান মানুষ হলো তারা যারা পরকালকে দুনিয়ার চাইতে বেশি প্রাধান্য দেয়, যারা সব সময় হাঁটতে বইতে শুইতে সর্ব অবস্থায় পরকালকে নিয়ে চিন্তা ভাবনা করে, তারাই হচ্ছে সবচাইতে বেশি বুদ্ধিমান। এখন আমরা সমাজের মধ্যে দেখি বুদ্ধিমান কেডায়, যে কুত্তার উপরে বিলাই হালাইতে পারে হাতে বুদ্ধিমান। কারি বাবুরে হেবড়ার যে বুদ্ধি রে, হেবড়ায় দরবারের ভিতরে কথা কইলে হেবড়ায় হেসারে মিশা বানাই লইতে পারে, মিশারে হেসা বানাই লইতে পারে, হেবড়ার দুনিয়ার বুদ্ধি। আসলে বলেন এটা কি বুদ্ধিমান না বাটফার? এটা বাটফার না? এখন সমাজের মধ্যে মানুষ বাটফারে বানাইছে বুদ্ধিমান। আমি আপনাদের উদারত আহ্বান করছি প্রিয় ভাই এবং বোনেরা, অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে পরকাল নিয়া। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। যে মানুষ পরকালের চিন্তা করে দুনিয়াতে কাজ করে, তারাই হচ্ছে সবচাইতে বেশি বুদ্ধিমান। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, পড়িয়া আমিন।